শ্রী নন্দের কানো ধোলা নয় গো, ধোলা তো পথে ঘাটে পাওয়া যায়, কিন্তু রেণু কিন্তু পাওয়া যায় না। সেই রেণু যদি একবার গায়ে লাগে, মানও থাকে না, অভিমানও থাকে না, দম্ভ থাকে না। সোনার দম্ভ অহংকার চূর্ণ হয়ে গেল। সোনার কোনো দম্ভ নাই, কোনো অহংকার নাই। কেন? যখন দেখিলেন সোনায় মা আগুনে প্রবেশ করল, সোনার দেহ থেকে খাদ্যবস্তু আলাদা হয়ে যায়, নিখাদ হয়ে গেল। কিন্তু নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু সোনাকে কোনো অঙ্গেই স্থান দিল। মহাপ্রভুর কি কোনো অঙ্গে সোনার স্থান আছে? না, সোনার স্থান কোন অঙ্গেই না। সোনা কাঁদছে, প্রভু আরে 3টা জনম তোমার সঙ্গে ছিল, কিন্তু কলিতে কি এমন অপরাধ তুমি আমাকে তোমার সঙ্গে পরশে দিলে না? প্রভু বলছে, সোনা যা, যেদিনে তোমার দেহ থেকে খাদ্য বস্তু আলাদা হয়ে যাবে, তোমাকে আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ? আমার চেয়ে যদি আমার নম্বর হয়, নামের চেয়ে যদি ভক্ত বলো, সেই ভক্তরা যদি আমার কোনদিন তপস্যা করে যজ্ঞ করে, তুমি যতক্ষণ পর্যন্ত এই যজ্ঞে প্রাণ আহুতি দেবে না, ততক্ষণ পর্যন্ত এই যজ্ঞ সুসম্পূর্ণ হবে না। তাই যজ্ঞে যতক্ষণ সোনা আহুতি না দেয়, ততক্ষণ পর্যন্ত যজ্ঞ পূর্ণাঙ্গ হয়। তাহলে সোনা যদি আগুনে ঝাঁপ দেয়, সোনার দেহ থেকে খাদ আলাদা হয়। কিন্তু ভেবে দেখুন, জীবনে কত পাপ করেছি, করিনি মা? হিসাব কি আর আছে গো? হিসাবও জানি না, পাপের হিসাবটাও করিনি। এত মহাপাপী আমরা, কিন্তু জীবনে পুণ্য কোনোদিন ক্ষয় হয় না। পাপগুলো কি ক্ষয় করা যায়? কি করে? যদি শুদ্ধ কোনো বৈষ্ণব সাধুগুরুর চরণ পরশ অঙ্গের ধোলা গায়ে লাগে। তাই এজন্য মাঝে মাঝে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয়। তাই আজ অপরে নাগরী বলছে, নাগরী রে, তুই যে সোনার সঙ্গে তুলনা দিলি, কিন্তু সোনার মধ্যে খাদ আছে, মানুষটার মধ্যে খাদ নাই। সে লেখা শোনাতে হলো না, কিন্তু জানিস আমি তার একটা স্বরূপ দেখব। কি স্বরূপ? পীড়িতে মৌমাছি রূপসা
বিরাজ করতেছে। প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে হিংসা নিন্দা বিরাজ করে না? কি গো, করে না? প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে রতি, তাহলে একটা সুরতি হয় আর একটা কুরতি, একটা সৎসঙ্গ হয় একটা অসৎসঙ্গ হয়, একটা ভালো একটা মন্দ, দুইয়ের সমন্বয় তো জগৎ। নারী পুরুষ, দিন রাত, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ, শুক্ল কৃষ্ণ, তাহলে দুটার সমন্বয়, দুইয়ের সমন্বয়ে চলছে। তাহলে কুরতিকে নাশ করিতে প্রভু আমার মরতি ধরেছে। কারা মরতি? পীড়িতির মরতি। পীড়িতিটা কি জিনিস? পীড়িতি কি গো? একজন আর একজনের সঙ্গে ভালোবাসাবাসি করলে কে বলে পীড়িত, তাই না? তাই না বাবা? তাই একজন আর একজনের সঙ্গে সম্পর্ক করলে তাকে বলে পীড়িত। পীড়িত পীড়িত করে না? আরে পীড়িত 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 করে। আচ্ছা, যারা যারা পীড়িতি করে বর্তমান শুধু ছেলেমেয়েরা করে না গো, কিছু কিছু দেখবে না, সাবধান, ছোলরা কি ছোলের মা হারে যায়, তারাও পীড়িত করে, তাই না? তো পীড়িতি এর রীতিটা কি আর নীতিটা কি? আসলে রীতিনীতি জানে না তো। পীড়িতি পীড়িতি তিনটি আখরে তিন ভুবন ইহা ভাবিয়া মনে ভজনা করো নিশি দিনে, ইহা ছাড়া নাহি কিছু। পীড়িতি রতন করিবে যত, রাখিবে নিকটে। পীড়িতি রতন করিবে যতন। এই যারা সনাতন ধর্মে আছে অবশ্য জানতে হবে পীড়িতিটা কি জিনিস, ভালোবাসাটা কি জানতে হবে তো। পীড়িতি কার সঙ্গে করবে? পীড়িতি তিনটি অক্ষর, তাই না? নয়নে নয়নে বানবরী সনে জন্ম হয় পি। না দেখলে ভালোবাসা হয়? চোখে চোখে না দেখলে হয়, তাই না? তাহলে নয়নে নয়নে বানবরী সনে জন্ম হয় পি। একবার যদি দেখেছে মুসি হোক বা সুসি হোক, তারা প্রেমে মধ্যে যায় না গো। জাতি কুল মান ত্যাগ করিয়া জন্ম হইল রে, সাগর বাঁধ মানিক পাবে জন্ম হইল তি। এই যে পীড়িতি করছে আস্তে